আমরা গতকালকে আপনারা জানেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণের কার্যক্রম পরিচালিত করেছি, তাই না? ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে আমরা প্রয়োজনীয় আয়োজন শেষ করে গণনার কার্যক্রম শুরু করেছি এবং সেটা অব্যাহত আছে। আজকে আনফরচুনেটলি আমাদের একজন প্রিয় সম্মানিত সহকর্মী, আপনারা ইতিমধ্যেই জানেন, আপনারাও খবর করেছেন, উনি কাজ করতে এসে ভোট গণনার কাজ করতে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমরা খুবই দুঃখিত, খুবই আমরা শক এবং খুবই শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা উনার আত্মার মাগফিরাত কামনা করি এবং উনার পরিবারের সকল সদস্যের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। এই আমাদের সহকর্মীর এই মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে তারপরে আজকে আপনারা জানেন জুমার দিন, জুমার নামাজ লাঞ্চের জন্য আমরা কিছুক্ষণ বিরতি দিয়েছিলাম ভোট গণনার কার্যক্রম। তারপরে আবার সেটা গণনার কার্যক্রম শুরু করি এবং সেটা এখন অব্যাহত আছে, অব্যাহতভাবে চলছে। আপনারা জানেন যে আমাদের এখানে বিভিন্ন সীমাবদ্ধতা আছে, যে কেউ ভোট গণনা করতে পারবে না। যারা বৈধ কমিশনের সাথে জড়িত বিভিন্ন হলে, ওনারাই শুধু যার যার হলেরটা তার মতন করে কাউন্ট করবেন এবং সেটা এজেন্টদের সামনে ট্রান্সপারেন্টলি করা হচ্ছে, লাইভ সম্প্রচার করা হচ্ছে, আপনারাও সেটা লক্ষ্য করছেন। এবং আমরা আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনার কাজ সম্পূর্ণ করে ভোট গণনা শেষে আমরা নিয়ম মাফিক ফলাফল ঘোষণা করতে পারবো। সেটা আমরা স্পেসিফিক্যালি বলতে পারছি না। আজকে রাত পুরোটা লেগে যেতে পারে, প্লাস মাইনাস, তাই না? এখানে তো আমাদের হিউম্যান লিমিটেশন থাকে। আপনাদের সহযোগিতা পেয়ে আসছি, অসংখ্য ধন্যবাদ। এবং আমি প্রত্যাশা করি আমরা ইতিমধ্যে কাউন্টিংয়ের এফিসিয়েন্সি স্পিড বাড়ানোর জন্য আরও বেশি করে আমরা বৈধ লোককে ইনভলভ করেছি বা টেবিল সংখ্যা বাড়িয়েছি। সেটা আমি এই মুহূর্তে এক্সাক্ট বলতে পারছি না, এই জন্য যে টেবিল আমরা স্পেস করে করে টেবিল সংখ্যা এখনো বাড়িয়ে যাচ্ছি। সেই জন্য আমি এখন যদি আপনাকে বলি যে 10টা, একটু আমি ওখানে যায় দেখবো হয়তো হয়ে গেছে 11টা। তো সেই জন্য স্পেসিফিক্যালি বলতে পারছি না। এইটুকুন আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা টেবিলের সংখ্যা বাড়াচ্ছি, স্পিড বেড়ে যাবে এবং আজকে রাতের মধ্যে আমরা ভোট গণনা সম্পূর্ণ করে রেজাল্ট ঘোষণা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। নিশ্চয়ই ব্যালট বক্সগুলি ওই ব্যালট বাক্সের মধ্যে লকড অবস্থায় আছে। যে এখানে এজেন্টদের থাকা না থাকা সেটা তো ওনাদের অটোনমি, ভলান্টারি বিষয়। আমরা সেগুলা চেক করছি না। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ব্যালট বাক্স ওপেন করার আগে প্রার্থীদের যার যার ইচ্ছা মতো ওনারা নিয়মের মধ্যে এজেন্ট এখানে দিবেন। এজেন্টদের সামনে আমরা ব্যালট বাক্সের লক ওপেন করছি এবং তারপরে নিয়ম মাফিক কার্যক্রম চলছে। যদি কারো এজেন্ট এখানে উপস্থিত না থাকে বা উপস্থিত না রাখেন, সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা করার পজিশনে নাই। সেটা আমাদের নির্বাচন কমিশনারের কাজ নয়, এখতিয়ারভুক্ত নয়। না, নির্বাচন কমিশনের কাজ তো আসলে নির্বাচনের আয়োজন করা, সেটা অনুষ্ঠিত করা এবং সেটার রেজাল্ট পাবলিশ করা। নির্বাচন কমিশন তো নির্বাচন বানচাল করে না। নির্বাচন কমিশনকে বরঞ্চ কেউ কেউ হয়তো ডিস্টার্ব করতে পারে, নাও পারে। সেটা আমার এরকম তথ্য আমার নলেজে নেই। আমাদের তো প্রয়োজনে যখন তখন আমরা মিটিং করি না, এরকম কোনো বিষয় আমার কাছে নেই, তথ্য নেই। আপনি তথ্য জানলে আশা করি আমার সাথে কমিউনিকেট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কতজন কাজ করতেছে, আগে বললাম আমরা টেবিল বাড়াচ্ছি, লোক সংখ্যাও বেড়ে যাচ্ছে। ব্যাপার না, এখানে হলো প্রত্যেক হলের নির্বাচন কমিশনে যারা আছেন তারাই তাদের হলের ভোট গণনা করবেন। কেউ একটু অসুস্থ হলে হয়তো দেখা যায় 4 জনের জায়গায় 3 জন কাজ করছেন, তাই না? আবার সবাই অসুস্থ থাকলে সবাই কাজ করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসদের, শিক্ষার্থীদের নির্বাচন, কোনো দলের নির্বাচন না।
যেহেতু এখানে দলের বা রাজনীতির নির্বাচন না, সেজন্য এখানে কোনো রাজনৈতিক চাপ আমি কখনোই আমার মাথার মধ্যে আসে নাই। স্যার, হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে কিনা এই একটা প্রশ্ন স্যার। আবার হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে সংসদের ভোট গণনা চলছে এবং হল সংসদের ভোট গণনা প্রায় শেষের দিকে। আমার ঘন্টাখানেক আগের তথ্য হলো 21টার মধ্যে 19টা হলের হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। সংসদ এবং জাকসুর ভোট গণনা সিমালটেনিয়াসলি তাহলে চলছে। এটা বাস্তবসম্মত কিনা যে আপনারা এখন হল সংসদ না, আমরা কোনো ফল প্রকাশ করি না তারা। আমরা যখনই কাউন্টিং এর কাজ শুধু এগিয়েছে তারপরে আপনাদেরকে বিভিন্নভাবে আপডেট করছি। আর যারা এজেন্ট আছে বিভিন্ন প্রার্থী, তারা তো এখানে ইনভলভড আছে। সুতরাং আমরা তো ফলাফল হিসাব নিকাশ করে লক করে সিন্ধুকে রেখে দিচ্ছি, এরকম তো সুযোগ আমাদের নাই। থ্যাংক ইউ ভেরি মাচ।